খেতে খুবই ভালো হয়েছে, সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মেনুতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি শীতকালীন বাঁধাকপির কাটলেটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই বাঁধাকপির কাটলেট সন্ধ্যাবেলা চায়ের সাথে খেলে পুরো সন্ধ্যাবেলাটা জমে যাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর খুব সহজ পদ্ধতিতেই আমি এটা বানিয়ে আপনাদেরকে দেখাবো, আর অল্প কিছু উপকরণেই হয়ে যাবে। এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি, একটা আলু নিয়েছি মাঝারি সাইজে, ধনেপাতা নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে এগুলো আমি কেটে নেব। প্রথমে এই পাতাগুলো ফেলে দেব, এইভাবে আমি ভেঙে নেব পাতাগুলো। আর এই বাঁধাকপির কাটলেটটা খেতে খুবই টেস্টি হয়। এর আগেও আমি বাড়িতে অনেকবার বানিয়েছি, বাড়ির সবাই খেয়ে অনেক ভালো নাম। এটা টাটকা বাঁধাকপি, আর ভিতরটা কত সুন্দর টাইট টাইট হয়ে আছে। এবারে আমি এর ভিতর জল ঢেলে দেব। ধনেপাতাটা ভালো করে ধুয়ে নেব। এখানে আমি লঙ্কাটা কুচি করে নিয়েছি আর ধনেপাতাটাও কুচি করে নিয়েছি। এবারে বাঁধাকপিটা আমি কুচি করে কেটে নেব। বেশি বড় করে কাটলে হবে না, একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। বাঁধাকপি আর আলুটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবারে আমি এখানে একটা গামলা নিয়েছি, গামলার ভিতর নিয়ে নেব। এবারে এর ভিতর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। সামান্য হলুদ গুঁড়ো, চামচ ধনে গুঁড়ো, আর অল্প পরিমাণে চাট মশলা। এখানে আমি 5 ফোড়ন নিয়েছি আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি,
ঝালটা আপনারা আপনাদের সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই টেস্ট হবে। আর আপনারা যদি বাড়িতে বানান অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন, এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, এখানে আমি 1 বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি আর এটা দিয়ে মেখে নেব। আর কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়, বেশি মুচমুচে হবে আর খাস্তা হবে। আপনারা কর্নফ্লাওয়ার না পেলে বেসন দিয়েও করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে বেশি টেস্ট হবে আর মুচমুচে ও খাস্তা হবে। বাঁধাকপিটা আমার পুরো ম্যারিনেট করা হয়ে গেছে, এবারে আমি ভেজে নেব। তার জন্য এখানে আমি সাদা তেল নিয়েছি। তেল গরম হয়ে গেছে, কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। সবগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নেব। কাটলেটগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এই দেখুন, কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে আর কত মুচমুচে হয়েছে। আর এভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর বাঁধাকপিগুলো ভিতরে পুরো সিদ্ধ হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। এটা আপনারা সসের সাথেও খেতে পারেন। খেতে খুবই ভালো হয়েছে। আর আপনারা যে কোনো সসের সাথেই খেতে পারেন, চা ও কফির সাথেও খেতে পারবেন, খুবই ভালো লাগবে। বাঁধাকপিটা শীতকালীন সবজি, আর বাঁধাকপিটা কিন্তু শীতকালেই বেশি ভালো লাগে। বাঁধাকপির অনেক রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে না বানান অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই টেস্ট হবে। আর সঙ্গে বানাটা জমে যাবে। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে ঠাকুমা। কিসের পকোড়া বলো তো? প্লেট আর বাঁধাকপি আর কি দিচ্ছিস? আর কিচ্ছু নয়, শুধু বাঁধা আর লঙ্কা দেওয়া আছে।